নমস্কার বন্ধুরা, আজ আমরা সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু সংশোধনী নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। সংবিধানের প্রথম সংশোধনী কোন দুটি বড় বিষয়ে পরিবর্তন আনে? 1951 সালে ভারতের সংবিধান প্রথম সংশোধন হয়। বাক স্বাধীনতায় সীমাবদ্ধতা আরোপ করে ও অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের ব্যবস্থা করে এই সংশোধনী। সপ্তম সংশোধনী কি গুরুত্বপূর্ণ কাজ করে? রাজ্য পুনর্গঠনের মাধ্যমে পার্ট সি রাজ্য বিলুপ্ত করে এবং ইউনিয়ন ও রাজ্য পুনর্গঠন করে। 24তম সংশোধনী 1971 কেন গুরুত্বপূর্ণ? সংসদ মৌলিক অধিকারের সংশোধন করতে পারবে বলে স্বীকৃতি দেয়। 4 নম্বর প্রশ্ন, 25তম সংশোধনী কি পরিবর্তন আনে? আর্টিকেল 31 সংশোধন করে সম্পত্তির অধিকার দুর্বল করে রাষ্ট্রকে সামাজিক ন্যায়ের প্রয়োগে সহায়তা করে। 36তম সংশোধনী 1975 কি যুক্ত করে? সিকিমকে ভারতের 22তম রাজ্য হিসাবে সংবিধানের স্বীকৃতি প্রদান করা হয়। 42তম সংশোধনী 1976 সালে কেন মিনি কনস্টিটিউশন নামে পরিচিত? প্রস্তাবনায় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, ভ্রাতৃত্ব যোগ করে মৌলিক কর্তব্য ও ডিপিএসপি এর প্রাধান্য দেয়। ইন্দিরা গান্ধী সরকারের সময় জরুরি অবস্থার মধ্যে পাশ হয়। 44তম সংশোধনী 1978 কি সুরক্ষা দেয় নাগরিকদের? জরুরি অবস্থায় আর্টিকেল 20 ও 21 স্থগিত করা যাবে না বলে ঘোষণা করে। মৌলিক অধিকার রক্ষার দিক থেকে এটি গুরুত্বপূর্ণ। 8 নম্বর প্রশ্ন, 52তম সংশোধনী 1985 কি সংশোধন করে সংবিধানে? দলবদল বিরোধী আইন সংবিধানে যুক্ত হয়। 10ম তফসিল তৈরি হয়। জনপ্রতিনিধিদের রাজনৈতিক অস্থিরতা রোধে এটি কার্যকর। প্রশ্ন 9, 61তম সংশোধনী 1989 কোন পরিবর্তন আনে নির্বাচনে? ভোটাধিকার প্রাপ্ত বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়। আর্টিকেল 326 সংশোধন করা হয়। 10 নম্বর প্রশ্ন, 73তম সংশোধনী 1992 কি প্রবর্তন করে? উত্তর, পঞ্চায়েত ব্যবস্থায় সংবিধানে অন্তর্ভুক্ত হয় এবং 11তম তফসিল সংযোজিত হয়। আর্টিকেল 243 থেকে 243 ও পর্যন্ত ধারাগুলি যুক্ত হয়। 74তম সংশোধনী 1992 সালে কোন ব্যবস্থা চালু করে? নগর পঞ্চায়েত বা পৌর প্রশাসন মিউনিসিপ্যালিটি সংবিধানে অন্তর্ভুক্ত হয় এবং 12তম তফসিল যুক্ত হয়। 86তম সংশোধন 2002 সালে পাশ হয়। এটি কোন নতুন অধিকার দেয়? আর্টিকেল 21 এ সংযুক্ত করে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য শিক্ষা মৌলিক অধিকার হয়। এটিকে রাইট টু এডুকেশন অ্যাক্টও বলা হয়। 4 নম্বর প্রশ্ন, 51তম সংশোধনী 2003 মন্ত্রিসভা ও দল বদলের ক্ষেত্রে কি সীমা আনে? উত্তর, মন্ত্রীদের সংখ্যা বিধানসভা লোকসভার 15%-এর বেশি হবে না এবং দল বদলকারী মন্ত্রীরা পুনর্নিযুক্ত হতে পারবেন না। আর্টিকেল 75 ও 164 সংশোধিত হয়। প্রশ্ন 14, 97তম সংশোধনী 2011 কোন নতুন প্রতিষ্ঠানকে গুরুত্ব দেয়? সমবায় প্রতিষ্ঠানকে সাংবিধানিক মর্যাদা দেয়। আর্টিকেল 19-এর 1C ও 43B যুক্ত হয়। 15 নম্বর প্রশ্ন, 101তম সংশোধনী 2016 সালে কি প্রবর্তন করে? জিএসটি চালু করে, কেন্দ্র ও রাজ্য উভয়ের কর একত্রীভূত করে। প্রশ্ন 16, 102তম সংশোধনী 2018 সালে কি নিয়ে আসে? জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়।
আর্টিকেল 338B সংশোধিত হয়। 17 নম্বর প্রশ্ন, 103তম সংশোধনী 2019 নতুন কোন সংরক্ষণ ব্যবস্থা চালু করে? সাধারণ শ্রেণীর দরিদ্রদের জন্য 10% সংরক্ষণ চালু হয়। 17 নম্বর প্রশ্ন, 103তম সংশোধনী 2019 নতুন কোন সংরক্ষণ ব্যবস্থা চালু করে? সাধারণ শ্রেণীর দরিদ্রদের জন্য 10% সংরক্ষণ চালু হয়। 104তম সংশোধনী 2020 সালে কি বাতিল করে? লোকসভা ও রাজ্যসভায় আঙ্গিক জনগোষ্ঠীর মানে অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য সংরক্ষিত আসন বাতিল হয়। আর্টিকেল 334 সংশোধন হয়। 19 নম্বর প্রশ্ন, 105তম সংশোধনী 2021 কাদের জন্য রাজ্যের ক্ষমতা পুনরুদ্ধার করে? রাজ্য সরকার নিজস্ব ওবিসি তালিকা তৈরি করতে পারবে বলে স্পষ্ট করে। আর্টিকেল 342 সংশোধন। 20 নম্বর প্রশ্ন, 106তম সংশোধনী 2023 সালে নতুন কোন সংরক্ষণ চালু করে? 106তম সংবিধান সংশোধনী হল ভারতের মহিলাদের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ, যা লোকসভা, রাজ্য বিধানসভা এবং দিল্লি বিধানসভায় 1/3 আসন সংরক্ষণের ব্যবস্থা করে। একে নারী সংরক্ষণ বিল বা নারী শক্তি বন্ধন অধিনিয়মও বলা হয়। এই সংশোধনীটি 2023 সালের সেপ্টেম্বরে হয় এবং এর লক্ষ্য হল আইনসভায় মহিলাদের বৃহত্তর প্রতিনিধিত্ব নিশ্চিত করা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।